আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এই ক্ষেত্রেও কিন্তু প্লেয়ারের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তামিম কি চিন্তা করছে, প্রথম তার সাথে কথা বলা দরকার। মানে এই সেদিন না ঘুরে, তামিম ইজ এ ভেরি সেন্সিবল ছেলে অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি যেমন প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি দেখতে চাই 2 বছর আরও ক্রিকেট খেলুক, আমি চাই আর কি। অ্যান্ড কী ফর্মেটে খেলবে, আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সন হয়তো বা যেই এক্সশন বা যেই কষ্টটা, এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোট হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি, ওইভাবে আমরা এগিয়ে যেতে পারি। এখন থেকে আমি যে কদিনের চেষ্টা করবো যে যদি কোনো পার্টিকুলার ইনসিডেন্টের আপনার যদি কোনো তদন্ত কমিশন হয়, ওইটা ডেফিনেটলি আসবে পাবলিকলি। যদি তদন্ত কমিশনের কোনো কিছু, এটা আমি বলতে পারি, এটা মানে আমি যতদিন আসি। দুর্নীতির জন্য আপনার মনে করেন প্রথম তো কাগজগুলো ডেফিনেটলি দুর্নীতি তো আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো না, যে এক্সপার্ট তাদের তো সাহায্য নিতেই হবে। এখন এক্স্যাক্টলি ওটা কীভাবে আগাবো, ওইটা একটু ডিপেন্ড করবে, অনলি টাইম উইল টেল। আই থিঙ্ক ইজ জাস্ট ফাইন। দুইটা জিনিস হয়েছে মন্ত্রণালয়, আমরা তো ক্রিকেট বোর্ড লেখা আছে কনস্টিটিউশন, ইউ ক্যান ডু ইউর মিটিং এনিওয়ে। একটা সিকিউরিটির কারণ হতে পারে, যে অনেক মানুষের জন্য হতে পারে, আর কিছু কনস্পিরেসি থিওরি হয়তো ছিল এখানে, যে মন্ত্রণালয়ের কারণে জোরপূর্বক কিছু হচ্ছে নাকি, এগুলো কিছু হয় নাই। বিকজ এখানে মাত্র দুইজন লোক ঢুকছে নতুন, হ্যাঁ 2জন। এটা আসলে এটা যেই 2-1 পত্রিকা রিপোর্ট করেছেন, আমার মনে হয় আই ওয়াজ স্যাড টু সি দ্যাট এই ধরনের রিপোর্ট হয়। কি যখন ইউ আর ট্রাইং টু রিবিল্ড সামথিং, ইউ নিড টু বি পেশেন্ট অ্যান্ড ইউ নিড টু হেল্প। আপনি দেখবেন এই ছোটোখাটো জিনিসগুলো নিয়ে যখন আপনি ফোকাস করবেন, তখন পুরো মানুষের দৃষ্টি কিন্তু ওইদিকে চলে যায়। এইটাতে কোনো প্রবলেমই ছিল না। আমরা তো ওখানে প্রেস কনফারেন্স করতাম, আমরা এখানে আসলাম কেন, রাইট? এটাও কোশ্চেন করতে পারেন আপনি, তাহলে মন্ত্রণালয় যদি প্রেস কনফারেন্স না এখানেই হইলো, তাহলে মন্ত্রণালয় আমরা এখানেই কেন করলাম না? সো ওইটা করছে, জাস্ট ওখানে করা হয়েছে আর কি। এখানে আর কোনো কিছু নাই, পুরো বোর্ড ভাঙার কিছু নাই, নতুন অনেক লোক আসার কিছু ছিল না, জাস্ট মন্ত্রণালয় করেছি আমরা 2জন আমাদের করেছি। ওইখান থেকে খুব কম সময় কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তারপর কিন্তু আমরা সবাইকে বলে দিচ্ছি আমরা প্রেস কনফারেন্স, বিকজ দিস ইজ আওয়ার হোম অফ ক্রিকেট, উই হ্যাভ টু কাম ব্যাক হিয়ার। সেখানে আমাদের সব কিছু হবে সবসময়। ভাই ক্রেডিবিলিটি বলছি না আমি, আই এম এ ফর্মার ক্যাপ্টেন, তখন থেকে প্রেস কনফারেন্স। অ্যাজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর 4 ইয়ার্স, তখন থেকে প্রেস কনফারেন্স। অ্যাজ এ ফর্মার চিফ সিলেক্টর ফর 3 ইয়ার্স, তখনও প্রেস কনফারেন্স করেছি। সো মিডিয়া, ইটস নট দ্যাট আই ডোন্ট লাইক ইউ, আই লাইক ইউ গাইজ, বাট আমি আমার লিমিট, আমার বাউন্ডারি আমি খুব ভালো জানি, যে কোন ব্যাপারে আমার কথা বলা দরকার, কোন ব্যাপারে দরকার নাই। ওইটা আপনি রেস্ট অ্যাসিওর থাকেন, বেশি কথা আমার কাছ থেকে আসবে না। তখন আপনি রাগ করবেন যে আপনি তো কোনো কথাই বলেন না, খারাপ লাগতে পারে, বাট বলে নিলাম আর কি। বাট কথা আমি বলবোই, যে বিকজ আমাদের পলিসি না মাঝে মাঝে চেষ্টা হবে। বাট প্রত্যেকটা ব্যাপারে কালকে রাতে ঘুম হয় নাই, আজকে ঘুমাইতে পারবো কি না, এগুলো নিয়ে কোনো আলাপ হবে না আমার সাথে। এগুলো রেস্ট অ্যাসিওর থাকেন। সিলেকশন কমিটির কাজ সিলেক্টরেই সবচেয়ে ভালো এক্সপ্লেন করতে পারে, অ্যান্ড বেস্ট হলো চেয়ারম্যান, তার পাশে 2জন বসে থাকে।